জানি না ভাই কিংবা বোন একজন প্রশ্ন করেছেন, আপনারা কি জামাতের পক্ষ থেকে কোনো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ভাই বোনকে ইলেকশনে ক্যান্ডিডেট হিসেবে নমিনেশন দিবেন? আমরা পজিটিভলি সিরিয়াসলি চিন্তা করছি, কারণ তারাও আমাদের দেশের মানুষ। তারা যদি তাদের কথা সংসদে এগিয়ে বলে আমাদের সমস্যা কি, তাদেরকে স্পেস দিতে হবে। আমরা মনে করি এটাই ইনসাফ। আমরা করছি ক্লিন ইমেজের মানুষ, আমরা সবাইকে নিতে পারবো না। সেরকম যদি আমাদের ডিজায়ার ফুলফিল করার মতো মানুষ আমরা পাই, তাহলে ইনশাআল্লাহ আমরা দেব। এবং শুধু এমপি না, আমরা ক্যাবিনেটেও তাদেরকে অ্যাকোমোডেট করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যদি জামাত ক্ষমতায় যায়, সরকারের 3টি প্রায়োরিটির কথা উল্লেখ করব না, আমাদের 5টি প্রায়োরিটিস। নাম্বার 1, টোটাল রিমডেলিং অফ আওয়ার এডুকেশন সিস্টেম। বর্তমানে আমাদের যে এডুকেশন আছে, এটা আসলে খুবই ভাঙাচোরা অবস্থায় আছে এবং এটা দুনিয়ার কোনো স্ট্যান্ডার্ড মেনটেন করে না। এই জায়গাটায় আমরা প্রথমে ফোকাস করব। শিক্ষা যদি আমাদের মানসম্মত না হয়, তাহলে আমরা বেটার নেশন বিল্ড আপ করতে ব্যর্থ হব, যার সাফারিং এখন আমরা করছি। আর বিশেষ করে রিসেন্ট 15.5 বছর সেখানে লেখাপড়ার পরিবেশটা ধ্বংস করা হয়েছিল। এখন এই ধ্বংসের জায়গায় সৃষ্টি আনতে হবে ইনশাআল্লাহ। এবং সেই শিক্ষাটা হবে একদিকে মরাল এডুকেশন, আরেকদিকে ম্যাটেরিয়ালিস্টিক এডুকেশন। সবই থাকবে এখানে, কম্বাইন্ড থাকবে, যাতে একটা মানুষ হয়ে এবং দক্ষ নাগরিক হয়ে বের হতে পারে। হাতটা যদি স্কিল হ্যান্ড হয়, সে দেশে হোক বিদেশে হোক, যেখানেই যাবে তার হাত উন্নয়নের কাজে লাগবে, সে সম্মানের সাথে কাজ করতে পারবে, অবদান রাখতে পারবে। কিন্তু আমাদের দেশে প্রায় 2 কোটি মানুষ বিদেশে আছেন, এর মধ্যে 80 লাখের মতো শ্রমিক বলতে কষ্ট হয়, কর্মজীবী। এই লোকগুলাই যদি দক্ষ হাতে বিদেশে যেতেন, উপকার হতো, তাদের উপকার। আমরা চেষ্টা করবো সেরকমই একটি নেশন বিল্ড আপ করতে, এবং তার জন্য প্রয়োজন হবে শিক্ষায় হাত দেওয়া। আমাদের 2 নম্বর প্রায়োরিটি, আমাদের সমাজে করাপশন এভরি লেভেলে। আমরা এই করাপশনের বিরুদ্ধে আমাদের যুদ্ধের কথা, লড়াইয়ের কথা আমরা ঘোষণা করছি। আমরা সরকারে গেলেও হবে, না গেলেও হবে, উভয় অবস্থায় লড়াই আমাদের চলবে। আমাদের দেশ থেকে করাপশনকে যদি একটা মিনিমাম লেভেলে না আনা যায়, তাহলে এই দেশ, এই জাতি নিয়ে সামনে আগানো যাবে না। এই জাতির কোনো ভবিষ্যৎ নেই, শুধু ধ্বংস আর ধ্বংস। অর্থাৎ এটি আমাদের 2য় প্রায়োরিটি। আমাদের 3য় প্রায়োরিটি হচ্ছে জাস্টিস ফর অল। গরিব নয়, ধনী নয়, হিন্দু নয়, মুসলমান নয়, যেই বাংলাদেশের নাগরিক, তার জন্য আমরা জাস্টিস এনশিওর করতে চাই। এবং ডেফিনেটলি এটাই আল্লাহ তাআলা বারবার আমাদেরকে তাকদা দিয়েছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ নিশ্চয়ই তোমাদেরকে হুকুম দিচ্ছেন, নির্দেশ দিচ্ছেন, সিদ্ধান্ত দিচ্ছেন, তোমরা মানুষের প্রতি ন্যায় বিচার করো এবং তাদের প্রতি তোমরা সহনশীল হও, সমবেতী হও। আমাদেরকে সেই ন্যায় বিচার নিশ্চিত করতেই হবে। এটা আল্লাহর পক্ষ থেকে হুকুম, এটি ফরজে আইন। এটা ছাড়া কোনো জাতি, সমাজ কখনো মাথা তুলে দাঁড়াতে পারবে না। এটা গ্রাম্য আদালত থেকে শুরু করে সুপ্রিম কোর্ট, সব জায়গায় আমরা জাস্টিসটা এনশিওর করার জন্য আমাদের সকল শক্তি দিয়ে আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমাদের 4th প্রায়োরিটি, আমাদের যে ভাঙ্গাচোরা ইকোনমি যেটা আছে, এটাকে রিস্ট্রাকচার করতে হবে। এটাকে এই জায়গায় রেখে জাতিকে সামনে নেওয়া অসম্ভব। এই ক্ষেত্রে অনেক করণীয়। এখানে তো এই বিষয়ে সব বলা যাবে না, শুধু এটাই ব্যাখ্যা করতে গেলে মিনিমাম 1 ঘন্টা সময় লাগবে। আমি পারলাম না বলে দুঃখিত, যেহেতু সময় আমাদের সংক্ষিপ্ত। ইসলামী রাষ্ট্রের মূলনীতি যেখানে তাওহীদ, সেখানে বিধর্মী ভাইদের ভোটের উপর নির্ভর করে কিভাবে ইসলামী রাষ্ট্র গঠন করব, সূরা কাফিরুনের ভিত্তিতে। দেখেন, সূরা কাফিরুনে তারা কিন্তু প্রস্তাবটা নিয়ে এসেছিল যে আল্লাহ রাসূলের জন্য তাদের দেবতার একটু পূজা করে। কিছু তিনি করবেন দেবতার পূজা, আর তারা কিছু করবে আল্লাহ তাআলার ইবাদত। এইখানে কোনো সুযোগ নেই। আল্লাহর ইবাদত যারা করবে তারা অন্য কারো পূজা করবে, আর অন্য কারো পূজা যারা করবে তারা আল্লাহর ইবাদত করলে ওইটা গ্রহণযোগ্য হবে না। এই জন্য এখানে সাফ সাফ আল্লাহ তাআলার পক্ষ থেকে ফতোয়া দেওয়া হয়েছে
যে তোমরা তোমাদের পথে চলো, আমরা আমাদের পথে চলো। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিনের পরে আসে অন্যদের এই সব কিছু আলহামদুলিল্লাহ আল্লাহর পক্ষ থেকে দোয়া। আমরা তাদের রুটে নেই। দেশটা তো 91% মুসলমানের দেশ। অনলি 8% আদার রিলিজিয়াস পিপল। তারা যদি 1% হয় আমরা তাদেরকে ইগনোর করার পক্ষে। তারা আমাদের সমাজের অংশ। আল্লাহ তাআলা যেমন আমাদেরকে পয়দা করেছেন তাদেরকে পয়দা করেছেন। আমরা কেউ আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করে বাংলাদেশে পয়দা হয়নি, তারাও কেউ অ্যাপ্লিকেশন করেনি। আল্লাহর বৃষ্টি যখন জোরে সকলে ইকুয়ালি তার বেনিফিট পায়। যখন রোদ আসে তার থেকে সকলে উপকৃত হয়। আল্লাহর দেওয়া বাতাস সকলেই সেবন করে বেঁচে আছে। আল্লাহ তাআলার সৃষ্টিতে যত কিছু আল্লাহ মানুষের কল্যাণের জন্য পয়দা করেছেন তার সব কিছুর বেনিফিট আমরা যেমন পাই তারাও তেমন পায়। দুনিয়ায় তার কোনো ডিসক্রিমিনেশন হবে না। কিন্তু বেস্ট আপন ফেইথ আল্লাহ তাআলা যার যার পাওনা তাকে দিবেন। ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। সবাই আর তারপরে তাদের হিসাব নেওয়ার দায়িত্ব আমার। এটা আল্লাহ পাবে, এটা আমাদের। সুতরাং ওই হিসাবটা আল্লাহ। দুনিয়ায় সবাই জাস্টিস এনশিওর করতে হবে। ইসলামী রাষ্ট্র ছিল, সেখানে শুধু মুসলমানরা বসবাস করতেন না, সেখানে অন্য ধর্মের মানুষ ছিল, এমনকি নাস্তিকও ছিল, মুনাফিকও ছিল। কিন্তু দুনিয়ার যে জাস্টিস এটা সবাই পেয়েছে। মুনাফিক এবং একটা সার্টেন রিলিজিয়নের মানুষ যখন দেশের সাথে তারা বিশ্বাসঘাতকতা করেছে তখন তাদের ব্যাপারে স্টার্ন অ্যাকশন নেওয়া হয়েছে। নট বিফোর দ্যাট। যতদিন পর্যন্ত রাষ্ট্রের সাথে তারা কোনো ধরনের অন্যরকম আচরণ করে নাই ততদিন পর্যন্ত মুসলমানরা যে ফেসিলিটি রাষ্ট্রের পেয়েছেন খুব সেই ফেসিলিটি তারা পেয়েছে। এমনকি গুরুত্বপূর্ণ অনেক দপ্তর তারা সার্ভ করেছে, যার জন্য যেটা মানানসই আল্লাহ রাসূল তাকেই সেখানে কাজের সুযোগ তৈরি করে দিয়েছেন। আমাদের সমাজে যারা অন্য ধর্মের আছে তাদেরকে আপনারা কাজ দেবেন না, তারা চাকরি বাকরি করবে না, তো তারা বাঁচবে কীভাবে, খাবে কি, থাকবে কীভাবে? তখন তো সরকারকে তার পুরো দায়িত্ব নিতে হবে না। ইসলাম তো এটা চাচ্ছে না। ইসলাম চাচ্ছে যার যার কাজ সে করবে, যার যার আর্নিং সে করবে এবং রাষ্ট্রের পাওনাটা সবাই দেবে। এখানে যারা মুসলমান, যারা মালে নিসাব, মালে গানি, যাদের নিসাব পরিমাণ সম্পদ আছে তারা অবশ্যই জাকাত পরিশোধ করবে। একবার আমার এক নির্বাচনী প্রচারণার সময় একজন অন্য ধর্মের ভাই আমাকে জিজ্ঞেস করলো যে আপনারা কেন ডিসপ্যারিটি করেন মানুষের মাঝে? কি ডিসপ্যারিটি ভাই? কয় যে আমাদের উপরে আপনারা জিজিয়া করেন কথা বলেন। এমন আচ্ছা আপনি এখন থেকে জাকাত দেবেন? আমি কেন জাকাত দেবো? আমি মুসলমান যে আমি জাকাত দেবো। আপনি জাকাত দিবেন না? না, প্রশ্নই উঠে। তা আপনি জাকাত দিবেন না, আপনি জিজিয়া করও দিবেন না, তো রাষ্ট্র চলবে কি দিয়ে? এখন আর কিছু হবে না। আমি বললাম যে আপনি ডিসপ্যারিটির কথা বললেন, এটা কি ডিসপ্যারিটি নয় যে একজন মুসলমান সে জাকাত দিছে ইন দ্য ব্যানার অফ ট্যাক্স দিতেছে ইন দ্য ব্যানার অফ জাকাত, আর আপনি কিছুই দেবেন না? তা আপনি তো ওইটাই দেবেন। তবে জাকাত যেমন সবার উপরে প্রযোজ্য না, জিজিয়াও সবার উপরে প্রযোজ্য হবে না। যে মানুষটা গরিব, যার দেওয়ার কিছুই নাই, উল্টা রাষ্ট্র থাকে, সে রাষ্ট্রকে কিছু দিবে না, সে হিন্দু হোক মুসলমান হোক, যার এবিলিটি আছে তাকেই জাকাতও দিতে হবে। আর অন্য ধর্মের যারা তাদেরকে ওই ট্যাক্সটা দিতে হবে, উন্নয়ন এবং নিরাপত্তা ট্যাক্স যেটা আছে। তো আলহামদুলিল্লাহ তারা তো পার্ট অ্যান্ড পার্সেল অফ আওয়ার সোসাইটি, তারা যাবে, অসুবিধা নেই। তাদের প্রফেশনাল হারেও গেলে আমাদের কোনো অসুবিধা নেই, বরঞ্চ উইল রিমেন হ্যাপি। আমরা আমাদের ফুলের বাগানটা সব যাতে ফুলের গাছ দিয়ে সাজাতে চাই। কোনো আপত্তি আছে আপনাদের? একটা চমৎকার ফুল দিবে কিন্তু তার ঘ্রাণ নাই, আরেকটা ফুলও ফুটাবে এটাতে ঘ্রাণও আছে, আরেকটাতে মানে ফুলই নাই, ওইটা হলো পাতাবাহার, ওইটাও কিন্তু বাগানের সৌন্দর্য বৃদ্ধি করে। আমরা পাতাবাহারও চাই, আমরা সুগন্ধিওয়ালা গাছও চাই, আমরা সুদর্শন গাছও চাই। এই তিন ধরনের গাছ দিয়ে ইনশাল্লাহ আমরা বাগান সাজাতে চাই। আপনাদের কোনো আপত্তি নাই? থ্যাংক ইউ সো মাচ। আপনারা যদি বলেন যে আমাদের দেশে তারা মাইনরিটি হওয়ার কারণে দে হ্যাভ নো রাইট টু এনজয় আওয়ার ফেসিলিটি, তাহলে আপনারা এই দেশে কি ফেসিলিটি পাবেন? আপনারা তো ফেসিলিটি ক্লেম করতে পারেন না। এই দেশে রাইট ক্লেম করতে পারেন না। সারা বিশ্বটাকে যদি একটা পরিবার ধরে, তাহলে একই পরিবারে 10টা সন্তান যদি একটা মায়ের থাকে, থ্যাংক ইউ সো মাচ। যদি একটা পরিবারের 10টা সন্তান থাকে
সবার ক্রিয়েটিভিটি, পারফরমেন্স, এবিলিটি সমান থাকে না। কিন্তু মা যখন তার সন্তানদেরকে খাবার বিতরণ করে, কাউকে কি মা বঞ্চিত করে? কারণ সে মা, মাকে সবার দিকে খেয়াল রাখতে হবে। এইভাবে রাষ্ট্র এবং সরকারে যারা থাকবেন তারা মায়ের ভূমিকায় থাকবে। মায়ের ব্যাপারে আমি আজকে কিছু কথা বলবো, আল্লাহ আমাকে একটু বলে দিলে ইনশাআল্লাহ তাআলা। আরেক ভাই প্রশ্ন করেছেন, বাংলাদেশে নারীদের কর্মঘণ্টা কমিয়ে দেওয়ার কথা উঠেছে। এমনিতেই নারীরা চাকরিতে অতিরিক্ত সুযোগ নিয়ে থাকেন, এরই মধ্যে আরো সুযোগ। আচ্ছা, আগামী বছর এখানে কে কে একটা বাচ্চা পেটে নেবেন আপনারা একটু দাঁড়ান তো। নো, ইটস ইম্পসিবল। তাহলে ঠিক আছে, বাচ্চাটাকে একটু ব্রেস্ট ফিডিং করবেন, কে কে একটু হাত তোলেন। আসেন কেউ? তাও নাই। এরপরে আপনি যখন ঘরটা ছেড়ে আসেন তখন আপনার ঘরের কাস্টোডিয়ান কে? কেউ কিন্তু সাবধান, হাউস ওয়াইফ বলবেন। আমি বলি যে তারা ঘরের মালিক আর আমরা তাকে লজিকে, এটাই চাই। তারা 24 ঘন্টা থাকেন, দেখে শুনে রাখেন, আমরা তাদের সমস্ত বেনিফিট বুক করি। অর্থাৎ মালিক তারা, কিন্তু আজকে গেলেও কিন্তু মালিকানাটা খেয়াল রাখতে হবে। খেয়াল রেখে তাদের প্রতি রেসপেক্ট করতে হবে। যদি একজন সুস্থ বিবেকসম্পন্ন মানুষ চিন্তা করে, তাহলে সে এটা স্বীকার করতে বাধ্য হবে যে একজন পুরুষের চাইতে একজন নারীর কর্মঘণ্টা 2.5 গুণ বেশি। আপনি কোনো হিসাব করবেন না। এখন তিনি আপনার সন্তান ধারণ করবেন, তিনি বুকের দুধ দিবেন, তিনি বুকের বিছানায় তাকে লালন পালন করবেন, লুক আফটার করবেন আপনাকে, আপনার সংসারকে। তারপরে আপনার মতো প্রফেশনাল ফিল্ডে তিনি ইকুয়াল ওয়ার্কিং আওয়ার সেখানে ব্যয় করবেন। এটা কি কোনো ইনসাফ? অবশ্যই ইনসাফ। নারীরা অবশ্যই এখানে তার ওয়েবার পাবেন। এবং আমি বিশ্বাস করি রাষ্ট্র যখন তাদেরকে এই সম্মানটুকু দেখাবে, তখন তাদের পুরা যোগ্যতা উজাড় করে 5 ঘন্টায় কিন্তু 9 ঘন্টার কাজ করে। এবং তারা পারে। একজন মা কিভাবে পারে জানেন? উনি রান্না বান্নাও করে, একই সাথে আপনার ফেসবুকও চালায়, আমার সংসারও সামলায়, আমার সন্তানকেও পাশে রাখে। এটা আমরা পারি না, এটা ওনারা পারে। ইসলামী রাষ্ট্রের মূল ভিত্তি যেখানে তাওহীদ, সেখানে বিতর্কে ডাকসু পুনর্বাসনের অধিক সময় না দিয়ে এখনই অনেক উচ্ছেদ প্রোগ্রাম হাতে নিয়েছে। এ ব্যাপারে স্লো অ্যান্ড স্টিডি রেসে গেলে ভালো হয়, এরকম একটা কথা উনি পরামর্শ দিয়েছে। থ্যাংক ইউ সো মাচ। বাট একটা কথা আছে যে বিড়াল প্রথম রাতে মারতে হয়, আর না হলে বিড়ালের প্রতি মায়া লেগে যায়, আর মারা চায় না। আমাদের ইউনিভার্সিটি ক্যাম্পাসে বড় করে থাকবে কেন? মাদক সেবী কেন সেখানে যাবে? মাদক কেন সেখানে বিক্রি হবে? গাঁজার ধোঁয়া এটাকে আমরা ক্লিন করবো ইনশাআল্লাহ। সূরা আনফাল অনুযায়ী আয়াত 73, sorry, ayat 73, again Surah Al-Imran ayat 103, Surah Nisa ayat 44, etc. Jamaat Islami made the right decision in the Constitution of 1971. So why we should still hesitate to say it boldly? সম্ভবত কোনো ভাই 71 সাল সম্পর্কে তার একটা ওপিনিয়ন উনি এক্সপ্রেস করেছে। জামাত ইসলামী 71 সালে যে ডিসিশন নিয়েছিল, এটা একটা রাইট পলিটিক্যাল ডিসিশন ছিল। তখন তারা ধারণা করেছিলেন দেশটা যদি ভারতের সহযোগিতায় স্বাধীন হয়, তাহলে বাংলাদেশ স্বাধীনতার সুফল ভোগ করবে। সমস্ত ফল এখান থেকে টেনে ভারতে নিয়ে যাওয়া হবে, আমাদের দেশটা ড্রাই হয়ে যাবে। এবং দ্যাট হ্যাজ বিন হ্যাপেন্ড। আমরা এটাই ব্যাডলি এক্সপেরিয়েন্স করেছি লাস্ট 54 ইয়ার্স। এটা সাধারণ জনগণের মুখে
এটা ফুটুক, আমরা একটু কম বলি, জনগণকে বলতে দেন। এখন জনগণ বলা শুরু করেছে, তারাই বলুক ইনশাআল্লাহ। They will be the best witness ইনশাআল্লাহ তাআলা। Any more question? মাশাআল্লাহ, এটা লাস্ট পার্ট, এখানে অনেকগুলো কোয়েশ্চন। এখানে আসলে কোনো প্রশ্ন না, অনেকগুলো রিকমেন্ডেশন আছে এবং সাজেশন আছে। সম্ভবত কোনো ভাই কিংবা বোন দিয়েছেন। উই আর সো গ্রেটফুল। আমি এটাকে ইনশাআল্লাহ কগনিজেন্সে নিলাম, ভালো করে দেখবো, পড়বো। যে অংশটা মানবতার জন্য, দিনের জন্য, দেশের জন্য খুবই উপকারী হবে, গভীর শ্রদ্ধায় সেটা আমরা ফলো করবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। সম্মানিত ভাই এবং বোনেরা, আমাদের ভালো লাগতো আর 1 ঘন্টা প্রশ্ন উত্তর শুনলে এবং করতে পারলে, তাই না? কিন্তু সময় আমাদেরকে যেতে হবে, আর নামাজও হচ্ছে 7:45। জি জি, সো বেসিক্যালি আমাদের আছে 20 মিনিট। তো ইনশাআল্লাহ আমরা আমাদের 15-16 মিনিট শুনবো, যাতে করে লোকাল ভাইরা যারা আছেন সময় মতো নামাজে যেতে পারেন। সম্মানিত ভাই এবং বোনেরা, এগেন আপনারা যারা কষ্ট করে আসছেন, অল্প সময়ের রিকোয়েস্ট, আপনাদেরকে অনেক মোবারকবাদ এবং ধন্যবাদ। এবং আমাদের সম্মানিত মেহমান সেই সুদূর বাংলাদেশ থেকে কষ্ট করে আমাদের মাঝে শরীক করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রিয় ভাই, আমাদের নেতা, জননেতা, জামাত ইসলামী বাংলাদেশের আমির এবং দেশের মানুষের নেতা ডক্টর শফিকুর রহমান, ওনার শরীরকে সুস্থ রাখুন, হায়াত বাড়িয়ে দিন। এবং ওনার সাথে সাথে যারা বাংলাদেশে ইসলামের জন্য, ইসলামিক মুভমেন্টের জন্য নিজেদের জীবন দিলেন, রক্ত দিলেন, দেশ ছাড়া হলেন, এবং নাম জানা এবং না জানা অসংখ্য হাজারো হাজারো ভাই এবং বোন আমাদের মাঝ থেকে বিদায় হয়েছেন, একমাত্র শুধুমাত্র ইসলামকে দিন হিসাবে গ্রহণ করার জন্য। এই জন্য আমরা এখন কথা শুনবো আমাদের সম্মানিত মেহমান ডক্টর শফিকুর রহমান ভাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। সাল্লাল্লাহু মাওলানা আযীম। সম্মানিত ভাই ও বোনেরা, আজকে এই পাক মাগরিবের আয়োজনে আমি আপনাদের সাথে সম্পৃক্ত হতে পেরে মহান রবের শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। আপনারা জানেন, এই 2.5 মাস বা তার একটু বেশি সময় আগে আমার হার্টে একটি সার্জারি হয়েছে, ওপেন হার্ট সার্জারি। এবং আমার চিকিৎসক আমাকে অ্যাডভাইস করেছিলেন যে 3 সপ্তাহ পর থেকে আপনি গলা খুলে কথা বলা শুরু করবেন। আমি খুবই লয়াল পেশেন্ট অফ মাই ডক্টর। উনি যেভাবে আমাকে যাকে খাইতে বলেছেন আমি তাই খাই, যেভাবে উনি চিৎকার দিতে বলেন আমি সেইভাবে দেওয়ার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ, দে পারমিটেড মি টু ট্রাভেল। আমি সিদ্ধান্ত নিলাম যে আল্লাহ তাআলা আমাকে সেকেন্ড লাইফ দিয়েছেন, সুতরাং এটা শুরু হোক হারামাইন শরীফ থেকে। আমি এখানে আসার আগে চেষ্টা করেছি মহান রবের দরবারে, তারপরে হাজিরা দিয়ে, চোখের টুকরোটা পানি দিয়ে আমার নিজের জন্য, প্রিয় দেশের জন্য এবং আপনাদের সবার জন্য দোয়া। আল্লাহ রাব্বুল আলামিন আশা করি সেই দোয়া বান্দার ফিরত দিবেন না। আমি গভীর কনফিডেন্ট, কারণ তিনি মহান আল্লাহ, যিনি বলেছেন ফাসকুরনি আসকুরকুম। তোমরা যদি আমাকে স্মরণ করো, অবশ্যই আমি তোমাদেরকে স্মরণ করব। উদউনি আস্তাজিব লাকুম। আমাকে ডাকো, জবাব আমি দিবই। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বান্দার ডাকতে দেরি হতে পারে, আল্লাহর জবাব দিতে দেরি হয় না। আল্লাহ হিউম্যান কাইন্ডকে সবচেয়ে বেশি ভালোবাসেন বলেই আল্লাহ তাআলা একটা এক্সট্রা অর্ডিনারি নিয়ামত এই জাতিকে দিয়েছেন। এটি হচ্ছে ভালো মন্দ জানার, বুঝার তাওফিক। এটা আল্লাহর দান এবং এটা অবশ্যই মেধা এবং মেরিটের সাথে রিলেটেড। আল্লাহ সবাইকে সমান মেরিট এবং মেধা দেন না, কিন্তু যাকে যতটুকু দিয়েছেন আল্লাহ তাআলা তার এই মেধার উপর, তার মেরিটের উপর, তার সামর্থ্যের উপর আল্লাহ নিজের হক এবং তার সৃষ্টির হক নির্ধারণ করে দিয়েছেন। সুতরাং একটা মানুষ তার নিজের জন্য নয়, এই মানুষ হচ্ছে আল্লাহর জন্য এবং আল্লাহর সৃষ্টির জন্য। যে মানুষটা আল্লাহর সৃষ্টিকে ভালোবাসে এবং সৃষ্টির কল্যাণে লেগে থাকে,
আল্লাহ তাকে ভালোবাসেন। খায়রুন নাস মান ইয়ানফাউন নাস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষের মধ্যে সেই তো উত্তম যে আসলে মানুষের উপকারে লেগে থাকে। আল্লাহ তাআলা যেন মানুষের উপকারে আমাদেরকে কবুল করেন। সম্মানিত ভাই বোনেরা, আপনারা এমন একটি দেশে আছেন যেই দেশে আমাদের মতো আপনারা আযানের ধ্বনি শুনেন না। আই থিঙ্ক সো। আমি জানি না এখানে কোন স্ট্রিটে এটা অ্যালাউ। যদি শুনতে হয় তাহলে মসজিদের ভিতরে যেতে হবে। কিন্তু আপনি বাইরে থেকে, স্ট্রিট থেকে, আপনি মার্কেট থেকে, অথবা আপনি অন্য কোনো জায়গা থেকে আযানের ধ্বনি শুনবেন না। ঘর থেকে বের হলে মসজিদ দেখবেন না। একটা মসজিদ পাইতে হলে বেশ কিছু দূর আপনাকে অতিক্রম করতে হবে। এখানে সবাই মক্তবের কোনো অ্যারেঞ্জমেন্ট নেই যে আপনার বাচ্চাটা ছোটোবেলা মক্তব দিয়ে তার লেখাপড়া শুরু করবে, বিস্মে রব্বিকাল্লাযী খালাক, এটা সুযোগ নাই। এখানে যদি আপনি অ্যারেঞ্জ করেন, আপনার ঘরে স্পেশাল অ্যারেঞ্জমেন্টে তাকে শিক্ষা দিতে হবে, অথবা ডিজিটালি তাকে শিক্ষা দিতে হবে। এখানে শিক্ষকও আপনি অ্যাভেলেবল পাবেন না বাংলাদেশের মতো। এইরকম একটা ক্রিটিক্যাল সোসাইটিতে আপনারা বসবাস করেন। সেই জায়গাটায় আমার কিছু কথা প্রথমে আপনাদের জন্য। পারিবারিক জীবনটা এখানে যত ভালো হবে, স্মুথ হবে, সুখের হবে, আলহামদুলিল্লাহ, দুনিয়া এবং আখিরাত দুটোই ভালো হবে। আর এই জায়গাটা যদি এলোমেলো হয়ে যায় তাহলে কিন্তু সর্বনাশ। এটা ভালো করার জন্য কি টিপস নিতে হবে, দিতে হবে? সিম্পল, ভেরি সিম্পল। এ বেটার আন্ডারস্ট্যান্ডিং বিটুইন হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ। এই জায়গায় যদি কোনো ধরনের গ্যাপ থাকে, ক্র্যাক থাকে, তাহলে আপনার যারা চিলড্রেন, আপনার যারা বাচ্চা কাচ্চা, তারা কিন্তু ভালো কিছু শিখবেও না এবং ভালো মানুষ হওয়ার কোনো সম্ভাবনা নেই। সুতরাং একটা হাই লেভেল আন্ডারস্ট্যান্ডিং অবশ্যই এই দুইজনের মধ্যে থাকতে হবে। সেটা কেন? আপনি যদি একটু ব্যাকে যান, আপনি যদি কোনো মেয়ের পিতা হয়ে থাকেন, আমি ছেলের পিতা বলছি না, মেয়ের পিতা পার্টিকুলারলি, যদি আপনি মেয়ের মা হয়ে থাকেন, তাহলে যে মা তার সন্তানকে, তার মেয়েটাকে পেটে ধারণ করেছিলেন, তিনি তাকে জন্মের পরে আল্লাহর দেওয়া সৃষ্ট নিজে তার বুক দিয়ে তাকে ফিডিং করেছেন, এই বুকের বিছানায় আটকে রেখেছেন, তাকে নার্চার করেছেন, তাকে শিক্ষা দিয়েছেন, এরপরে দিতেই আছেন, তাকে শুধু সেবা দিয়ে যাচ্ছেন, তার পিছনে মিডিয়াম করছেন, তাকে ভালোবেসে তার ব্রাইট ফিউচারের জন্য। এই লোকটাই যখন কিছু করার উপযোগী হলো, কিছু সার্ভিস দিবে আপনাকে, তখনই আপনি একজন যুবকের হাতে তাকে তুলে দিচ্ছেন। ওই ছেলেটাকে আপনি পছন্দ করেছেন, আপনার মেয়ের জন্য নিরাপদ মনে করেছেন, সঠিক মনে করেছেন, তাহলে সেবাটা দিয়ে গেল। এই যুবতী মেয়েটার কাছ থেকে তো মা বাপ কিছু নিল না, ইনভেস্টমেন্ট করে। মানুষকে গিফট দেয়। এখানে অনেকে আমাকে বই গিফট করেছেন, তাদেরকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই। তবে আমাকে মেহরবানি করে কেউ টাকা গিফট করবেন, আমি তো নিব না, আমি নেই না। টাকার ভার অনেক বেশি আর চালও বেশি, ভয় পাই। তো সরি, প্রসঙ্গ কথাটা এসে গেল। এখন ধরেন গিফট যখন মানুষ দেয়, তখন মানুষ খুবই খুশি হয়, তার চেহারায় ঔজ্জ্বল্যতা রক্ত করা যায়। এবং অনেকে ফটো পিক নেই, কিন্তু দুনিয়া এক্সেপশনাল একটা গিফট আছে, ওটা মানুষকে কাঁদাইয়া ছাড়ে। ওখানে মানুষের মন খুশিতে উদ্বেলিত হয় না। এটি হলো নিজের এই যে দুলালিটাকে আদরে, যত্নে, ভালোবাসায়, দরদে যাকে বড় করেছে। একটা গাছ তিনি রোপণ করেছিলেন, গোলাপের গাছ। এটার নিচে পানি দিয়েছেন, সার দিয়েছেন, কীটনাশক দিয়েছেন, এটাকে প্রোটেক্ট করেছেন যাতে এটা নষ্ট না হয়, আর অপেক্ষা করছেন কোন দিন আমার গাছে গোলাপ। এই গোলাপটাই এই যখন ফুটলো, তখন আপনার হাতে তুলে দিল, তুলে দিয়ে বললো, বাবা, বড় যত্নে কিন্তু এই গোলাপটা ফুটিয়েছি, আমার গোলাপটাকে তুমি মেহরবানি করে একটু যত্নে রাখো। ওই সময় এমন কোনো বাবা মা খুঁজে পাবেন না যার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। একটা অজানা আশঙ্কা তাদেরকে গ্রাস করে বসে। আপনিও বলছেন, যার হাতে তুলে দেওয়া হয়েছে, আপনি নিয়ে আসলেন আপনার পরিবারের সদস্য হিসাবে, আনার পরে এখন আপনি একটা পরীক্ষায় শিওর আপনি পড়বেন। একদিকে মায়ের ডিমান্ড, আর একদিকে আপনার ওয়াইফের ডিমান্ড। এই জায়গায় অনেকে ব্যালেন্স মেনটেন করতে পারেন না। একদিকে যখনই আপনি ঝুলে যাবেন, তখনই আপনি নিজের উপর আসবিচার করতে পারবেন না। এবং আপনাকে মনে রাখতে হবে আপনি এই মহিলার কাস্টডিয়ান। আপনাকে মনে রাখতে হবে আপনার শ্বশুর শাশুড়ির চোখের পানি দিয়ে আপনাকে উপহার দিয়েছে। যদি ওই দিনের দৃশ্যটা, তাদের চোখের ওই দৃশ্যটা শুধু আপনি স্মরণ করেন,
সারা জিন্দগি আপনি তাকে বুক উজাড় করে ভালোবাসবেন, অবশ্যই এর কোনো ব্যতিক্রম হবে না। আপনি যখন তাকে ভালোবাসবেন একটু তাকে শ্রদ্ধাও করবেন। আমি আমার সহকর্মীদেরকে সব জায়গায় বলি, মেহরবানি করে আমরা নারী জাতিকে যেন মায়ের মর্যাদা দিই। আমার এক সহকর্মী একদিন প্রশ্ন করছে যে স্ত্রীকে কিসের মর্যাদা দেব? আরে মায়ের মর্যাদা দিব কিভাবে? ইয়েস, স্ত্রীকে তুমি ভালোবাসবা স্ত্রী হিসাবে, তাকে সম্মান করবা তোমার সন্তানের মা হিসাবে। তুমি যেমন চাও তোমার মাকে সবাই সম্মান করো, তোমার সন্তানরাও চাও তুমি তার মাকে সম্মান করো। এবং আমরা সবাই মায়ের পেট থেকে এসেছি, দুইজন ছাড়া, হযরত আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম। দুনিয়ায় থার্ড আরেকজন এসেছেন, তার বাবা ছিল না কিন্তু মা ছিলেন, হযরত ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম। আর সকলেই মায়ের গর্ভে জন্ম নিয়ে দুনিয়া এসেছে। এই মায়ের গর্ভের ঋণ পরিশোধ করা কোনো সন্তানের পক্ষে নট পসিবল, কিন্তু সেই চেষ্টা করতে হবে। এখন এই বোনেরা যারা আছেন, আমাদের যারা জীবনসঙ্গী হন, তারাও মানুষ। আমার যেমন মাথা মাঝে মাঝে গরম হয়, তাদেরও তো গরম হতে পারে। আমার 10 বার গরম হয়, তাদের একবার গরম হতে পারে না। একবারের গরমের সময় আপনি এমন একটা বুলেট মারবেন যে তার শেষ করে দিবেন, চলবে না। আপনাকে ফিল করতে হবে সে আপনার ইজ্জত, আপনার সন্তান এবং আপনার সংসার, এই সব কিছু সে কাজ করবে। সুতরাং তাকে আঘাত দিবেন, আপনার ইমারত বিজ্ঞে তছনছ করে দিবেন। এই জায়গায় অবশ্যই আপনাকে আন্ডারস্ট্যান্ডিং মেনটেন করতে হবে। এখন আমার ভাইয়েরা চিন্তা করে গেছে, তারপরে তাদেরকে আপার হ্যান্ড দিয়ে দিলেন না, ইকুয়াল হ্যান্ড। আপনি যখন তাদেরকে এরকম করবেন রেসপেক্ট, তখন তাদের ডিউটি হবে যে তারাও সেই রেসপেক্টের মূল্য দেবে। আপনার সন্তান, আপনার মা বাপ, আপনার সংসার, তিনি যতদিন মা বাবার সাথে ছিলেন ততদিন মা বাপের মেয়ে ছিলেন। এখন তিনি এই করেন না, তিনি তার মা মনে করে তার শাশুড়ির সেবা করবেন, বাবা মনে করে তার শ্বশুরের সেবা করবেন। তাহলে তার স্পিরিচুয়াল রিফ্লেকশন হবে তার বাপের ফ্যামিলি। সেখানেও তার ভাইয়ের বউ আছে, সেইখান থেকে লেসন নিবে। আল্লাহ তাআলা তার মগজের মধ্যে ইলহাম করবেন, দেখো না তোমার ননস কি করে, তুমি পারো না, সেও মানুষ, তুমিও মানুষ, তুমি ওই সার্ভিসটা দাও না তোমার শ্বশুর শাশুড়ি। কিন্তু আপনি যদি এখানে কোনো ধরনের উলট পালট করেন, তাহলে আপনি শিওর থাকবেন যে এই কষ্টটা আপনার মা বাবার করবে। এটাই ইনসাফ। আপনি এখানে কষ্ট দিবেন আর ওইখানে এসে জান্নাতি হালতে আপনার মা বাপকে সার্ভিস দিবে, নো, দিস ইজ নট জাস্টিস। আপনি এখানে যা করবেন আপনি ওখানে তাই প্রত্যাশা করবেন। আপনি প্রত্যাশা না করলে আল্লাহ সেখানে পৌঁছে বলে এক পরিবার নয়, একসাথে দেখেন যে সমাজে রুহানিয়তের একটা চাষ হয়ে যাবে। আমি সবসময় আমার সহকর্মীদেরকে বলি, আপনার ওয়াইফ যদি কোনো মিস্টেক করে, আপনি কখনো আপনার মা বাবা কিংবা আপনার সন্তানদের সামনে তাকে কিছু বলবেন না। যদি তাকে কিছু বলতে হয় আলাদা করে সম্মানের সাথে, তুমি তো সব কিছু, এরকম একটা বিষয় কি হইল বুঝতে পারলাম না, আমি দোয়া করে দিলাম, ইনশাআল্লাহ এটা তুমি কাভার করে নিতে পারো। ইট ইজ এনাফ, ইজ এনাফ, আর কিছু লাগবে না ইনশাআল্লাহ। কিন্তু আপনি যদি তাকে ধমক দেন, যদি বলেন যে তোমার জ্বালায় আর বাঁচলাম, তোমার এগুলা কবে থামবে, তাহলে তার হৃদয়টা ভেঙে টুকরা হয়ে যাবে। সব কিছু দিয়ে যাকে আমি আগলে রেখেছি সেই জন্য আমাকে আজকে এই কথা বলবে, তাহলে আমি কোথায় আছি? আমার কোনো জায়গা আছে? আমার কোনো সেফ একটা টেরিটরি আছে? না, নাই তো। তখন দেখবেন যে অন্যরকম হয়ে যাবে আপনার সমস্যা, এই কাজটা করবেন না। আপনি কিছু বলতে হলে সম্মানের সাথে আলাদা করে বলবেন। এতে হবে কি, আপনার সন্তানরা এটা থেকে শিখবে যে কেমন করে আপনি আপনার মাকে, আপনার পিতাকে, আপনার স্ত্রীকে আপনি সম্মান করেন। সেও তখন আপনি যখন বৃদ্ধ বয়সে উপনীত হবেন, তার ওয়াইফকে এই লেসনগুলো শোনাবেন, দ্যাট ওয়াজ মাই মাদার, দ্যাট ওয়াজ মাই ফাদার, তোমাকে ওইটা ফলো করতে হবে। এরকম যখন হবে একটা বেহেশতি সমাজ কায়েম করা সম্ভব। কারণ ফ্যামিলি ইজ দ্য ইউনিট অফ সোসাইটি, অফ এ নেশন। এখান থেকে কিন্তু নেশন বিল্ডিংটা শুরু হয়। ফ্যামিলি যত সুন্দর হবে, ইনশাআল্লাহ আপনার নেশনটা তত সুন্দর হবে। এই সৌন্দর্যের জন্যই কোরআনের কাছে নিয়ে আসতে হবে। বাচ্চাকে দুনিয়া সকল শিক্ষা দিলেন, কিন্তু আপনি কোরআনের বেসিক শিক্ষাটা তাকে দিলেন না।
এই বাচ্চা আপনার জন্য সাদাকাতুল জারিয়া হতে পারল না। আপনি ফাউন্ডেশনটা দেন যদি শিক্ষা দিয়ে, এরপরে দুনিয়ার যত শিক্ষা আছে সে অর্জন করতে থাকো। এই বাচ্চা আপনার জন্য দুনিয়া হারাতে রেসেন্ট। আপনি যখন দুনিয়া থেকে বিদায় নেবেন তখন বাচ্চা কিন্তু চোখের পানি দিয়ে আপনাকে তার হাতে নিয়ে পরম মমতায় ওখানে রাখবে, বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ। তার হৃদয় থেকে চোখের পানি বের হয়ে আসে। আপনাকে দাফন করার পরে বলবে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সে যখন এই দোয়াটা পড়বে তখন তার অন্তর বলে চোখে পানি বের হবে। এই বাচ্চা আপনার জন্য এসে, এই বাচ্চা দুনিয়া এসে, এই বাচ্চা আখিরাতে এসে। অর্থাৎ সকল মা বাপ যেন সেটাই মেনটেন করেন। নামাজের 5 মিনিট বাকি আছে, আমি সময় লম্বা করতে পারবো না। এখন আসুন বাংলাদেশে নিয়ে যাই আপনাদের। বাংলাদেশ আমাদের জন্মভূমি, আমাদের হার্ট ওখানে পড়ে থাকে। বাংলাদেশের ভালো কিছু হলে আপনারা খুশি হন, কষ্টের কোনো খবর পেলে আপনারা মানসিকভাবে যন্ত্রণা ভোগ করেন। প্রিয় এই দেশটাকে একদম সাকার করে ফেলা হয়েছে অতীতে। এখন এই দেশটাকে আমরা করতে চাই। আল্লাহ যদি আমাদেরকে সাহায্য করেন, সুযোগ দেন, তাহলে আপনাদের সকলের দোয়া লাগবে, পরামর্শ লাগবে, সমালোচনা লাগবে এবং যত ধরনের সহযোগিতা প্রয়োজন সব লাগবে। রাজি আছে? আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করুন ইনশাআল্লাহ। আল্লাহ যদি আমাদেরকে এই সুযোগ দেন দেশবাসীর খেদমত করার, আমরা বারবার বলছি আমরা শাসক হব না, আমরা সেবক হব ইনশাআল্লাহ। সেই সেবাটা যদি আল্লাহ কবুল করেন, আমরা আমাদের আল্লাহর কাছে বড়ই কৃতজ্ঞ হব। আপনারা দোয়া করবেন আপনাদের প্রিয় সংগঠনের পরিচালনার ভার যাদের উপর পড়েছে, আমরা যেন বড় কোনো মিস্টেক না করি, আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন এবং এই জাতির জন্য যা প্রয়োজন সেই সিদ্ধান্তগুলো আমরা যেন নিতে পারি। সম্মানিত ভাই বোনেরা, আমার নিজের জন্য একটা দোয়া চাই, আমি কথা শেষ করবো। আল্লাহ তাআলা নবুয়তের দরজা বন্ধ করে দিয়েছে, এটা সিলিং হয়ে গেছে, এটা আর ওপেন হবে না। ইয়েস, একজন লোক দুনিয়া আবার আসবেন, তিনি হচ্ছেন ঈসা ইবনে মরিয়ম আলাইহিস সালাম, বাট নট এজ এ প্রফেট। তিনি আসবেন আল্লাহ রাসূলের উম্মত, তার লাস্ট ডিউটিটা পারফর্ম করার জন্য। আর তার আসার 40 বছরের মাথায় দুনিয়া শেষ হয়ে যাবে, দুনিয়া আর থাকবে না। এটা হইল একদম মানে অ্যাপেক্সের এই ঘটনাটা ঘটবে। নবুয়তের দরজা বন্ধ হয়ে গেছে, কিন্তু একটা বরকতময় দরজা খোলা আছে, এটা হচ্ছে শাহাদাতের দরজা। এই মত যাদের নসিব হয় তারা রিয়েলি সাকসেসফুল ইন ইসলাম। আমার বড় আকাঙ্ক্ষা আল্লাহ যেন আমাকে রক্তাক্ত শহীদ হিসাবে কবুল করেন। আমি যেন রক্তের চাদর গায়ে দিয়ে আল্লাহ তাআলার সামনে কিয়ামত তাগাবুনে হাজিরা দিতে পারি। এই চাদর যেন জাহান্নামের আগুন থেকে আমাকে হেফাজত করে এবং আমি শহীদ হলে আপনাদের যাদেরকে ভালোবাসি, আল্লাহর দরবারে আমার আরজ থাকবে যে আল্লাহ যাদেরকে তোমার জন্য ভালোবাসি, তোমার কসম দিয়ে বলি তাদেরকে জাহান্নামের আগুনে পাঠাইও না। আমাদের সবাইকে একসাথে তুমি জান্নাতে পাঠাও। দুনিয়ায় জানি না আর কখনো দেখা হবে কিনা, কিন্তু আল্লাহ তাআলার কাছে এই দোয়া করি আল্লাহ যেন জান্নাতের সিঁড়িতে আমাদের সম্মেলনই ঘটায়। আমরা সবাই যেন সমাগত হাত নিয়ে প্রিয় দেশটাকে গড়তে পারি, মানুষের খেদমতের মাধ্যমে আল্লাহকে যেন আমরা ভালোবাসতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমাকে এই সুযোগ দেওয়ার জন্য আবারও মহান রবের দরবারে শুকরিয়া আদায় করে আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।